বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ মানে 5 নম্বর ম্যাচ রয়েছে 8ই এপ্রিল দুপুর 3:30 লখনৌ সুপার জায়ান্টসের সাথে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। তো ওই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডে ম্যাচটি হবে। তাই কলকাতা নাইট রাইডার্সকে ওই ম্যাচ অবশ্যই জিততে হবে যদি কেকেআর কোয়ালিফাই করতে চায়। তো আজ এই ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সকে ওই ম্যাচের মধ্যে কোন প্লেইং 11 নিয়ে খেলানো উচিত। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ যেই প্লেইং 11 নিয়ে কলকাতা নাইট রাইডার্স 4টি ম্যাচ খেলেছে, ওই প্লেইং 11 ঠিকঠাকই রয়েছে, কিন্তু ওই প্লেইং 11-এর মধ্যে কিছু প্লেয়ার কিন্তু কেকেআরকে চেঞ্জ করতে হবে। যেমন ওপেনিংয়ে কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণ রয়েছে। তো কুইন্টন ডিককের জায়গায় ওপেনিংয়ে কেকেআরকে একবার গুরবাজকে খেলানো উচিত, কারণ কুইন্টন ডিকক প্রত্যেকটি ম্যাচে কিন্তু ফ্লপ যাচ্ছে। একটি ম্যাচে সে ভালো পারফরমেন্স করেছিল, সেই ম্যাচে কিন্তু কেকেআরের হয়ে কুইন্টন ডিকক 97 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছে এবং নট আউটও রয়েছিল। তারপর থেকে কিন্তু কুইন্টন ডিককের ব্যাট থেকে ভালো কোনো রান আসেনি। তাই কুইন্টন ডিককের জায়গায় কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে একবার সুযোগ দেওয়া উচিত। এবারে বাকি প্লেয়ারের কথা বলে বাকি প্লেয়াররা ঠিকঠাকই রয়েছে, শুধুমাত্র কেকেআরের যে বোলিং লাইন আপ রয়েছে সেই বোলিং লাইন আপের বিদেশি যে বোলিং লাইন আপ রয়েছে, যেমন স্পেন্সার জনসন প্রত্যেকটি ম্যাচে কিন্তু বাজে বোলিং করছে, প্রায় 40 থেকে 45 রান খাচ্ছে। তাই স্পেন্সার জনসনকে বসিয়ে তার জায়গায় এনরিক্স নোকিয়াকে কিন্তু একবার খেলানো দরকার। এনরিক্স নোকিয়া কিন্তু এখন অবধি কেকেআরের হয়ে একটি ম্যাচও খেলেনি, তাকে একবার সুযোগ দেওয়া উচিত যে সে কেমন ফর্মে রয়েছে। আর স্পেন্সার জনসন খুব বাজে বোলিং করছে, তো তার জায়গায় এনরিক্স নোকিয়াকে একবার খেলানো উচিত। আর বাকি প্লেয়ারের কথা বললে বাকি প্লেয়ারই ঠিকঠাকই রয়েছে মোটামুটি। এবারে এনরিক্স নোকিয়া যদি কেকেআরের হয়ে খেলে সে হয়তো ভালো কিছু করতে পারবে। তাই লখনৌর বিরুদ্ধে কেকেআরের হয়ে এনরিক্স নোকিয়াকে খেলানো দরকার, কারণ ওই ম্যাচটি ইডেন গার্ডেনের মাঠে রয়েছে। তো একবার সুযোগ দেওয়া উচিত এনরিক্স নোকিয়াকে। তো বন্ধুরা, আপনারা কি বলেন যে কেকেআরের বিদেশি ফাস্ট বোলার কোন বোলারকে সুযোগ দেওয়া উচিত, স্পেন্সার জনসন নাকি এনরিক্স নোকিয়া? আমার তো মতে বলে স্পেন্সার জনসনের তো অনেক রান খাচ্ছে, ওর জায়গায় এনরিক্স নোকিয়াকে একটি ম্যাচ খেলানো দরকার। আর কুইন্টন ডিককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে খেলানো উচিত। এবারে রাসেলের কথা বললে রাসেলকে তো অবশ্যই খেলাবে, কারণ রাসেল কখন ফর্মে আসবে কেউ বলতে পারবে না। আর যখন রাসেল ফর্মে আসবে কেকেআরকে একার হাতেই ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। আপনারা তো রাসেলকে সকলেই জানেন। এখন হয়তো রাসেল ফ্লপ যাচ্ছে, কিন্তু সে যখন ফর্মে আসবে সে একার হাতেই কেকেআরকে ম্যাচ জেতাতে পারবে। এরকমই কেকেআরের নিউজ আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেক দিন পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।